বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। রাজধানীর কারণ বাজারে প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আজ সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত 12:30টার দিকে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র জনতা প্রথম আলোর কার্যালয়ের সামনের সড়কে উপস্থিত হন। তারা নানা স্লোগান দিয়ে পত্রিকাটির প্রকাশনা প্রথমা বিল্ডিংয়ে প্রথমে ভাঙচুর চালায়, পরে রাতে আবার ডেইলি স্টারের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এরপর জানাবো সন্ধ্যায় দেশে পৌঁছাবে শরীফ ওসমান হাদির মরদেহ। শনিবার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ শুক্রবার 19শে ডিসেম্বর সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে। পরে শনিবার 20শে ডিসেম্বর বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে অভিযোগ মির্জা ফখরুলের। প্রায় 1 বছরের বেশি সময় ধরে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মব সন্ত্রাস জাতিকে বিভক্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যারা মব সন্ত্রাস তৈরি করছে তাদের বিচার করতে হবে। যারা ভাঙচুর করছে, হাদি হত্যার বিষয়কে ইস্যু করে যারা সারা দেশে অগ্নিসন্ত্রাস করছে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবারে জানাবো ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে শনিবার 20শে ডিসেম্বর একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আজ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা জানায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস। এবং সর্বশেষ জানাবো দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25শে ডিসেম্বর দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন। বৃহস্পতিবার 18ই ডিসেম্বর ট্রাভেল পাসের জন্য লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন তিনি। জানা গেছে, রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত তারেক রহমানের মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি। সরকার পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়ন করেননি। পরে তিনি খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি জানতে পেরে তিনি দেশে ফেরত আসছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। প্রথম আলো ডেইলি স্টারের অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ। রাজধানীর কারণ বাজারে প্রথম আলোর কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত 12:30টার দিকে রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র জনতা প্রথম আলোর কার্যালয়ের সামনে সড়কে উপস্থিত হন। তারা নানা স্লোগান দিয়ে পত্রিকাটির প্রকাশনা প্রথমা বিল্ডিংয়ে প্রথমে ভাঙচুর চালায়। ওই ভবনে পত্রিকাটির ফিচার ও হিসাব শাখা ছিল। সরেজমিনে দেখা গেছে ছাত্র জনতা ভবনে প্রবেশ পথ ও ভেতরের অংশে হামলা চালায়। এতে জানালার কাচ ভেঙে যায় এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। কয়েকটি স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ছাত্র জনতা প্রথমা ভবনের প্রকাশনা, পুরনো পত্রিকা সহ বিভিন্ন ধরনের কাগজপত্র ভ্রমণের নিচে রাস্তায় ফেলে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও কয়েকটি কম্পিউটার সহ বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়। এরপর রাত 1টার দিকে কাজী
নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টারের ভবনে নিচতলায় আগুন ধরে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে সময় ভবনে থাকা সাংবাদিক কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্ক দেখা দেয় সময় কারণ বাজার থেকে ফার্মগেটগামী সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুটি পত্রিকার কার্যালয়ের সামনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। এই ঘটনার পর পুরো ঢাকার অবস্থা এখন বাস্তব একরকম সমস্যা সৃষ্টি হয়েছে। সন্ধ্যায় দেশে পৌঁছাবে ওসমান হাদির মরদেহ। শনিবার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজার আয়োজন করা হয়েছে। আর সন্ধ্যায় দেশে ফিরবে শরীফ ওসমান হাদির মৃতদেহ। অবস্থায় সারা দেশে এখন শোকের মাতম বইছে। সরকারের পক্ষ থেকে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং এই ঘটনার পর পুরো দেশ জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার রাতেই তিনি ভাষণ দিয়েছেন এবং তিনি জানিয়েছেন পুরো বাংলাদেশের অবস্থা এখন অনেক বেশি খারাপ পর্যায়ে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূস কোনোভাবেই হাদির মৃত্যুকে তিনি মেনে নিতে পারছেন না। তিনি হাদির স্ত্রী ও পরিবারের পুরো দায় দায়িত্ব গ্রহণ করেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার হাদির পরিবারের দায়িত্ব গ্রহণ করার পাশাপাশি তিনি নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে আশাবাদী। ওসমান হাদি বাংলাদেশের কৃতি সন্তান। তাকে যারা হত্যা করেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এসব পরিস্থিতি এখন বিবেচিত হচ্ছে। পুরো বাংলাদেশের সমস্ত সিস্টেমগুলো এখন আগের মতো নেই। সবকিছুতে আসলে সন্ত্রাসীরা ভর করেছে। আর এমন একটি সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি দেশে ফেরত আসবেন এমনটাই জানা যাচ্ছে। মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে বললেন মির্জা ফখরুল। প্রায় এক বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মব সন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই মন্তব্য করেছেন তিনি। মির্জা ফখরুল বলেছেন, হাদি নির্বাচনী প্রার্থী ছিল, জনগণের দরজায় গিয়েছিল। নির্বাচন হবে, বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। হাদির আততায়ীর বিচার এবং প্রতিটি মব সন্ত্রাসের বিচার করতে হবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেছেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পরে সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক ও স্থিতিশীল অন্তর্বিভুক্তমূলক সমাজ গঠন করা। আমরা সকল পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানাচ্ছি। অবিলম্বে সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভাঙচুরের প্রতিবাদে মির্জা ফখরুল বলেছেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদির আত্মার মাগফিরাতের জন্য, তখন ডেইলি স্টার, প্রথম আলো সহ বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠান, বরেণ্য সাংবাদিক নুরুল কবির সহ আরও অনেকের উপর হামলা সংগঠিত হল। বিএনপির এই নেতা আরও বলেছেন, দেশে সংকটময় মুহূর্তে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে তারা এই দেশের শত্রু। তারা অপেক্ষা করে সংকটের আজ এই দুঃখ ভারাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তরিত করল। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। এ সময় তিনি ছাত্র জনতা যে রাস্তায় নেমে এসেছে এর জন্য মির্জা ফখরুল তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু প্রকৃতপক্ষে ছাত্র জনতারা না নামলে সন্ত্রাসীরা আরও বেশি মাথাচাড়া দিয়ে উঠবে। ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে শনিবার ২০ ডিসেম্বর একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। আজ জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথা জানায় প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনূসের সরকার জানিয়েছে যে পুরো হাদির এই বিষয়টি নিয়ে তিনি গভীরভাবে মর্মাহত। তার মতো একজন বিপ্লবী চেতনার মানুষকে এভাবে হত্যা করা কোনোভাবেই কাম্য নয়। দেশের প্রতিটি মানুষকে এর জন্য জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। দেশের যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এছাড়াও সরকারের পক্ষ থেকে শরীফ ওসমান হাদির পরিবারকে সব রকমের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। পরিবারের দায়িত্ব নেওয়া হয়েছে। হাদির স্ত্রী ও সন্তানের এখন থেকে ভরণ পোষণের দায়িত্ব সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে হাদির পরিবার যেন
আর্থিকভাবে কোনো সংকটে না থাকে সেজন্য সরকার অর্থনৈতিক সহায়তা প্রদান করবে। পাশাপাশি শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে এই হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে বা যারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন চলবে। এই অ্যাকশন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আসলে দেশটা সুন্দরভাবে প্রতিষ্ঠিত না হয়, ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যেতে হবে। পুরো দেশের অবস্থা তারা নষ্ট করে ফেলেছে। এই ভাঙাচোরা অর্থনীতির দেশটাকে আমাদের ভালোভাবে সাজিয়ে গুছিয়ে তারপর বাংলাদেশটাকে একটা সুন্দর অবস্থানে নিয়ে যেতে হবে। তা না হলে দেশের অভ্যন্তরে যে ধরনের সংকট তৈরি হয়েছে এটা থেকে পরিত্রাণ পাওয়ার আর দ্বিতীয় কোনো বিকল্প আমাদের হাতে নেই।